হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছে। সো আজকে আরেকটি ডে লং ট্যুরের ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকে আমরা বেসিক্যালি কালমেঘা রিসোর্ট লেজার রিসোর্টে চলে এসেছি। বেসিক্যালি এটা ছিল হচ্ছে আমার আব্বুর অফিস থেকে একটা পিকনিকের প্রোগ্রাম। অ্যান্ড দেখো আমরা জাস্ট যাওয়ার পরেই হচ্ছে তারা আমাদের সামনে ঢোল নিয়ে নিয়ে বাজাতে বাজাতে আমাদের একদম রিসেপশনের ফার্স্ট জায়গায় নিয়ে গিয়েছিল। অ্যান্ড আমরা জাস্ট নেমেই দেখি এখানে পাখি দিয়ে হচ্ছে এক একজনের ভাগ্য পরীক্ষা করা হচ্ছে। এটা জিনিসটা কি? আপনি ফরচুন টিলার সবাইটা ভালো ভালো বিশেষ আল্লাহ তবে বিনোদন জলমুদ্দারি করেন রিসেপশনে আসলে কাজ করার মধ্যে আমাদের কোনো কাজ ছিল না। সো আমি আর বড় আপুতে জাস্ট বের হয়ে গেলাম পুরোটা রিসোর্ট ঘুরে বেড়াতে। অ্যান্ড হ্যাঁ, রিসোর্টটা কিন্তু খুবই বড় একটা জায়গা নিয়ে করা ছিল। অ্যান্ড আমি আর বড় আপু হেঁটে হেঁটে প্রত্যেকটা রিসোর্ট দেখছিলাম, ভিতরে ঢুকে চেক আউট করছিলাম, পিকচার্স তুলছিলাম। অ্যান্ড দেখো কত সুন্দর রিসেপশন, কিন্তু অনেক দূরে রেখে চলে আসছি আমরা। সো এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে খেলাধুলার জন্যে। অ্যান্ড আমার বড় আপুকে জাস্ট আমি বসে একটা ভিডিও করি কেমন লাগে আসলে। আমি তো ভিডিও করতেছি। এটা তো হচ্ছে তোর যেগুলোতে পাড়া দিয়ে মাঝখানে পাড়া দিয়ে যেতে হবে, যেগুলো যত কম টাইমে। বিশাল বড় একটি জায়গা নিয়ে অনেকগুলো কটেজ করা ছিল। আমরা প্রত্যেকটা কটেজে ঢুকে ঢুকে দেখছিলাম যে আসলে কটেজগুলো কীরকম। অ্যান্ড প্রত্যেকটার সামনে কিন্তু বিশাল বড় ওপেন স্পেস ছিল, সো দ্যাট তোমরা যদি ফ্যামিলি নিয়ে যাও তাহলে যেন এখানে বসে টাইম স্পেন্ড করতে পারো। মোস্ট অফ দ্য কটেজগুলোতে আসলে সুইমিং পুল দেওয়া ছিল, যদিও আমরা যে টাইমটাতে ছিলাম ওই টাইমটাতে পানি দেওয়া ছিল না, কজ ওই কটেজগুলোতে ওইভাবে মানুষজন ছিল না। বাট যে সকল কটেজে আসলে চেক ইন করা হয়, চেক ইন করার পরে কিন্তু তারা পানি ছেড়ে দেয়। অ্যান্ড একটু পরে যদিও আমি আমাদের কটেজটাও দেখাবো, বাট এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে বিভিন্ন কটেজগুলো আসলে দেখতে কেমন। এইটা হচ্ছে আরেকটি কটেজ, খুবই বড় ছিল। অ্যান্ড এটা আসলে আমাদের অনেক আগে থেকে আসার একটা প্ল্যানিং ছিল যে ফুল ফ্যামিলি নিয়ে আসবো, বাট যেহেতু আসা হয়নি সো আজকে একটু ঘুরে দেখছিলাম অ্যান্ড তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। ও হ্যাঁ হ্যাঁ, থাকার জায়গা ছিল। হ্যাঁ, এখন মনে পড়তেছে। ইস ভাই, আমি এরকম একটা আমরা ফ্যামিলি সাথে এই যে ব্যালকনি যেটা নিয়ে আমরা সবাই করছিলাম, কারাকারি করছিলাম। এখানে দাঁড়া, দুটো সুন্দর ছবি তুলে দিবনি? ভিডিও তো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, একটু দেখা আসো, যাও এক্সপ্লেন করো। আমরা তো এটা ফার্স্টে যখন নিতে চাইছি বারান্দাতে সব কাজিনরা মিলে আড্ডা দেওয়ার জন্য ওই বারান্দার রুমটাই দখল করতে চাইছি। মিটা, তুমি এখানে দাঁড়ালে খুব সুন্দর ছবি পাবা। এখানে এটা সুন্দর সুইমিং পুল, সো উই ওয়্যার লাইক থিংকিং যে জাকুজি জাকুজিতে দিব। আর আচ্ছা, এটা হচ্ছে এই টাইপের, মেবি একটু হল রুম টাইপের না নিচেরটা? তুমি এখানটাতে দাঁড়াতে পারো। আর সামনে সুন্দর বড় জায়গা। বেসিক্যালি এখন হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা আসলে কেমন টাইপের কটেজ। সো আমরা এখনও মনে হয় আমাদের নিজেদের কটেজটা পাইনি, এর আগে পুরোটা একদম ঘুরে দেখে নিব। অ্যান্ড এটা হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর কটেজটা, যেটা রাইট নাও আসলে ফাঁকার জন্য আমরা ঢুকে ছবি তুলে নিলাম। অ্যান্ড তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আসলে এটা কেমন। দেখি যদি এটা খোলা থাকে ভিতরে একটু শেয়ার করতে পারি, আর যদি খোলা না থাকে তাহলে আমাদের কটেজটা শেয়ার করবো। কিন্তু এটা সবচেয়ে সুন্দরটা আমরা ওয়েবসাইটে যখন দেখেছিলাম এই কটেজটাই আমাদের বেশি ভালো লেগেছিল। ভিতরে মনে হয় মানুষ আছে নাকি? হ্যাঁ, আব্বা ফোন দিচ্ছে। আসলে এত সুন্দর একটা জায়গায় কার না ভালো লাগে একটু নিচে গিয়ে হেলে দুলে ঘুরে বেড়াতে। সো আমরা তো জাস্ট এখানেই ঘোরাফেরা করছিলাম, এর মধ্যে আব্বু এসে জয়েন করলো, একটু পরে আম্মু এসে জয়েন করবে। অ্যান্ড সবাই মিলে আমরা আসলে অনেকগুলো ছবি তুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোনো এক জায়গায়। অ্যান্ড আমরা এখানে কতক্ষণ টাইম স্পেন্ড করে চলে গিয়েছিলাম পাশের রাস্তাটি দিয়েই আর একটু সামনের দিকে। এদিকে কিন্তু একটা বিল টাইপের আছে যা বিকালের টাইমটাতে খুবই ভালো লাগে। এখানে খুবই সুন্দর সুন্দর কিছু গাছ লাগানো, যে তোমরা দেখতেই পারছো, ফুল ফুটে আছে। অ্যান্ড পাখির কিচিরমিচির সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছিল। আর একটু সামনে গিয়ে আমরা আসলে একটা পদ্ম বিল পাই। সো অ্যাকচুয়ালি এত পদ্ম ফুটেছিল, আমি অনেক বছর পর এভাবে এত পদ্ম একসঙ্গে এত
মানে ছোট একটা জায়গায় দেখছি ফুটেছিল। এটার সামনেও কিন্তু আমরা অনেক অনেক ছবি তুলেছি, ভিডিওস করেছি, যা খুবই ভালো এসছে। অ্যান্ড এর আশেপাশেও কটেজগুলো খুবই সুন্দর। ওই কটেজের দোতলা থেকে যখন তোমরা বসে আড্ডা দিবে বা ভিডিওস বা ছবি তুলতে যাবে, পিছনের পুরো বিলটা কিন্তু আসবে। সো এই যে আমি একটু অ্যাক্টিভিটিস করার ট্রাই করছি আর কি। আসো তোমাকে সহ দুলাই। এবার আবার আয়। আসলে এই টাইমটাতে হচ্ছে ওদের অফিসে থেকে সবার জন্য যেহেতু টি শার্ট বানানো হয়েছিল, সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। অ্যান্ড ওই টাইমটাতে বসে না থেকে আসলে আমি একটু আমার বাদরামি শুরু করে দিয়েছিলাম। যাই হোক, আশেপাশে ঘুরে বেড়াতে আসলে খুব ভালো লেগেছে। তো এরপর আসলে আমরা একটু পরেই কটেজে চলে যাব। তো এই যে এখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে যে কটেজটাতে যাওয়ার পর আমাদের ফার্স্ট ইমপ্রেশন কী ছিল। সো দিস ইজ আওয়ার কটেজ। অ্যান্ড আসলে আমাদের কটেজ পেতে একটু টাইম লেগেছে জন্য এর আগে আমরা হচ্ছে আমাদের লাঞ্চটা করে নিয়েছিলাম, যেটা আসলে আমার ওইভাবে ভিডিও করা হয়নি। সো চলো একটা মানে কটেজ ট্যুর দিয়ে আসি। আমাদের কটেজটার নাম ছিল পিয়াসি। অ্যান্ড ঢুকতে দেখছো বিশাল বড় একটা ড্রয়িং রুম, যেখানে হচ্ছে অনেকগুলো সোফা দেওয়া, সবাই মিলে একসঙ্গে বসে আড্ডা দেওয়া যায়। এরপর হচ্ছে এই যে ডাইনিং রুমে সুন্দর একটা টেবিল ফালানো। অ্যান্ড আমরা সবাই ফার্স্টে হচ্ছে এখানে ওখানে ঘোরাফেরা করছিলাম। তো এখন আসলে একটু উপরে যেও তোমাদের সঙ্গে দেখাবো যে আসলে উপরের ভিউটাও কত সুন্দর। ডাইনিং রুমের পাশেই কিন্তু বিশাল বড় একটা কিচেন ছিল। এই যে দেখো জাস্ট সিঁড়ির নিচে একটা মিরর দেওয়া, এখানে একটা ওয়াশরুম আছে, যারা নিচে হচ্ছে আড্ডা দিয়ে একটু বসে চাইলে ইউজ করতে পারো। থ্যাংক ইউ। অ্যান্ড এই যে হচ্ছে কিচেন এরিয়া। আমি জাস্ট একটা পারমিশন নিয়ে নিলাম এর আগে, মানে ভিডিও করার আগে তাদের কাছ থেকে। তো আচ্ছা, কেউ মনে হয় এখানে চেঞ্জ। তো সিঁড়ি দিয়ে উপরে গেলে আসলে 3টা রুম রয়েছে এখানে। অ্যান্ড রুমের বাহিরেও কিন্তু সুন্দর বসার জন্য একটা সেট আপ করে দেওয়া, টিভি আছে এখানে, সুন্দর একটা লাইটিং সেট আপ আছে সিলিংয়ে। অ্যান্ড প্রত্যেকটা রুমের সাথে কিন্তু সুন্দর এসি ছিল, একটা বসার সেট আপ ছিল, সুন্দর একটা ডাবল বেড ছিল। অ্যান্ড ইয়েস, মোস্ট ইম্পর্টেন্টলি একটা কিন্তু ফ্রিজ অ্যান্ড কাভার দেওয়া ছিল। মানে তোমরা যদি যাও, তোমাদেরকে যে লাগেজের মধ্যে বা তোমাদের ব্যাগের মধ্যে জামা কাপড় রাখতে হবে, নট নেসেসারি, তোমরা এখানে একটা কাভার্ড পাবে, ওইখানে জিনিসপত্র রাখতে পারো। একটা ওপেন বারান্দা ছিল যেখানে খুবই সুন্দর একটা চেয়ার সেট আপ দেওয়া, এখানেও বসে গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়। তো এই যে পাশাপাশি দুটো রুমের সাথে আসলে বারান্দা ছিল। অ্যান্ড একটা রুমের সাথে বারান্দা নেই অ্যাভেলেবেল। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুমটার সাথে ওয়াশরুম। আমি একটু হালকা পাতলাভাবে ভিডিও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে হেয়ার ড্রায়ার দেওয়া, শাওয়ার জেল, টুথব্রাশ, পেস্ট। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা রুমের সাথে বারান্দা। আই মিন জাস্ট ওঠার সাথে সাথে হাতের বাম সাইডে যে এই রুমটা ছিল, সো এটার সাথে সুন্দর বিশাল বড় একটা বারান্দা, ওয়াশরুম থেকে এভরিথিং ছিল। তো এখন জাস্ট আমরা একটু চেঞ্জ করে নিলাম। অ্যান্ড এরপর আমরা আসলে নিচে যাব খেলাধুলা করতে। তো এই যে হচ্ছে আমরা বাস্কেটের মধ্যে বল ছুটছিলাম। সবার জন্য আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ছিল, যেমন আমরা পিলো পাসিং করেছি, আব্বুরা ক্রিকেট খেলেছিল, আমরা বাস্কেট বল থ্রো করেছি। মানে সবার জন্য কিছু না কিছু অ্যাক্টিভিটিস ছিল। এই যে আব্বুরা হচ্ছে গ্রাউন্ডে নেমে গেছে খেলতে। অ্যান্ড ওভারঅল কিন্তু সব কিছু মিলিয়ে ভালোই লাগছিল, ডেটা খুবই ভালো গিয়েছে। অ্যান্ড এই যে হচ্ছে ফার্স্টে টস হচ্ছিল যে কে কার টিমে যাবে, কীভাবে হচ্ছে আব্বুরা খেলবে আসলে। তো আমরা সবাই হচ্ছে টি শার্ট পরে নিয়েছিলাম আমাদের অফিস থেকে যেটা দেওয়া হয়েছে। তো এই যে সবাই খেলাধুলা করছে, আমি এনজয় করতে থাকি। আমাদের টিমের সাথে আলাপ করে জড়ো হবে না। অল রাইট, সো নিচে হচ্ছে এখানে বসার জন্য চেয়ার দেওয়া 3টা। এই ছাতার নিচেও চাইলে বসতে পারো। উপরে এখানে একটা বারান্দা আছে যেখানে হচ্ছে চেয়ার টেবিল দেওয়া, ইউ গাইস ক্যান সিট হিয়ার। এটা হচ্ছে কমন বারান্দা, যেটা হচ্ছে ড্রয়িং রুমের সাথে। বাট এই যে বারান্দাটা, এটা হচ্ছে এইখানে যে বড় রুমটা, এই রুমটার সাথে অ্যাটাচ করা। নিচেরটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো আইডিয়া আমার নাই।
এটা মনে হয় ড্রাইভারের রুম ওর সামথিং, বা আই জাস্ট ডোন্ট নো, বাট ভিতরে টু বি অনেস্ট ইটস নাইস। আরেকটা জিনিস হচ্ছে, ফার্স্ট যখন আমরা এসেছিলাম তখন সুইমিং পুলে ভাবে পানি দেওয়া ছিল না, বাট যখন আমরা এসে বললাম যে আমরা সুইমিং পুলে নামবো, তখন তারা সুন্দর মতো ফুল পানিটা রিফিল করে দেয়। সো ইনশাআল্লাহ একটু পরে আমরা নামবো। সবাই হচ্ছে আপাতত ওইখানে ক্রিকেট খেলতেছে। সো আপাতত আমি এখানে একটু শান্তিতে রিল্যাক্সে বসে থাকবো। ওকে, সো এরপর জাস্ট আমি এটা চেঞ্জ করে নিলাম। আমরা সবাই মোটামুটি হালকা পাতলাভাবে চেঞ্জ করে ফেলেছি, অলমোস্ট বিকাল হয়ে যাচ্ছে। অ্যান্ড এই যে হচ্ছে যত গেম খেলা হয়েছিল সবগুলোর হচ্ছে গিফটস, অ্যান্ড সবাইকে এই গিফটসগুলো আসলে দেওয়া হবে এখন। তো যার কারণে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। অ্যান্ড এই যে দেখো সুন্দর মতো র্যাপিং করা, আসলে আমার ভালো লেগেছে, কিন্তু সুন্দর মতো ডেকোরেট করে র্যাপিং করা হয়েছে। অ্যান্ড থ্যাংক ইউ একটা লোগো দেওয়া, ওভারঅল মিলিয়ে খুবই ভালো লাগছিল এই সময়টাতে। সুন্দর আশেপাশে ঝিঝি পোকার ডাক ছিল, পাখির কোলাহল ছিল। অ্যান্ড হ্যাঁ, এই যে আমরা দুজন গিফট পেয়েছি, এখন বড় আপু গিফট খুলবে, সো দেখা যাক কি পেয়েছি। বাট দরকার ছিল আব্বুকে দিয়ে খুলানোর, আব্বুর অফিসের না। হ্যাঁ, বাসা যাওয়ার কেমনি খুলবে? আচ্ছা সমস্যা নেই, খুলে ফেলো, ছিঁড়ে ফেলো, প্যারা নেই। ও ওয়াও, সো ওই যে আব্বুর প্রাইজ, এটা জুথি ফার্স্ট হয়েছে। সো তো টিকান খুলবো, কিন্তু আসলে এটা তো 9 সেফ হয়ে গেল না। আমার ফার্স্ট প্রাইস ছোট, তোমারটা বড় বড় কেন হবে না? দেখি খুলো, কিছু হয়তো দেখা যাক। হ্যাঁ খুলুক আগে। এখন তোর প্রাইস কেমন খুলবো? আরে খুলে ফেলো। এটা একটা ঘড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওপেন করবো? হ্যাঁ ওপেন করো। এটা কি মিনি সোর্ড? ইটস কিউট। মিনি সোর্ড, হ্যাঁ নাইস ওয়ান। ওকে, লাস্ট ওয়ান। সো এইটা হচ্ছে একই খেলায়, যেটা হচ্ছে বাস্কেটের মধ্যে বল থ্রোয়িং, সেটাতে আমি সেকেন্ড হয়েছি। আমার জানি না গিফটটা কেন জানি বড়, সেকেন্ড হয়ে গিফটের থেকে। লেটস সি কি আছে। কি জিনিস এটা? এইটা ও ওয়াও ওয়াও, না এটা সেকেন্ড প্রাইস, a lot of things. So আমি কাজের জিনিসই পাইছি, like there is a holder. ও আমি তো রিসার্চার, সো আমার লিখে বেশি করতে হয়। ওকে, কি কি আছে একবার বলে দাও জাস্ট। পেন্সিল আছে দুইটা পেন, and there is a holder, like I can keep it here. And then there is a scale. This is sharp, no stapler pin. This is stapler. This is empty cutter. This is scissor, eraser. Oh, pin, board pin. And then stapler উঠানোর যেটা থাকে ওইটা, sticky notes, and that's it. That's it. তো এরপর আসার সময় আমার ওইভাবে কোনো ভিডিও করা হয়নি, সো এইভাবেই আমি ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।